এবার ওয়ার্ল্ড কাপের কে বাদ দিয়ে একটা চমক দেখাচ্ছে। প্রথম ম্যাচে স্পেনের সাথে ড্র করলো। সবাই বলে এটা অঘটন, আসলে এটা অঘটন না। কে বাদ দিয়ে নিজের সামর্থ্য জানান দিছে আজকের ম্যাচে। যারা আজকের ম্যাচে দেখছেন উরুগুয়ের সাথে খেলাটা কিভাবে খেলছে, আসলে কে বাদ দিয়ে নিজের যোগ্যতায় স্পেন আজকে উরুগুয়ের সাথে এরকম পারফরমেন্স করছে। কে বাদ দিয়ে কি খেলা দিল রে ভাই, শক্তিশালী একটা উরুগুয়ের সাথে উরুগুয়ে 2-2 ড্র করলো। কে বাদ দিয়ে উরুগুয়েকে প্রথম গোল দিয়ে লিড নিয়ে ফেললো, পরে উরুগুয়ে 2টা গোল দিয়ে বিরতিতে যায়। কিন্তু উরুগুয়ের মতন একটা শক্তিশালী দল ওই লিডটা ধরে রাখতে পারে নাই, যে দ্বিতীয় হাফে নিজে ওইভাবে ডমিনেট করবে, ওটা কোনো সুযোগই দেয় না। কে বাদ দিয়ে আজকে সবগুলো ফেয়ার মাথা নষ্ট পারফরমেন্স করছে। আরেকজনের কথা না বললো না, কে বাদ দিয়ে গোলকিপার বজনিয়া, কি আজকে বজনিয়া কি অসাধারণ কিছু সেভ দেখলাম আমরা। 2-1 পিছিয়ে থাকার পরও কে বাদ দিয়ে যে একটা স্পিডে খেলা দিল, মানে এটা ভাবা যায়? ছোট একটা দল বড় দলের সাথে চোখে চোখ রাখে খেলতেছে। কিছুক্ষণ পরে কে বাদ দিয়ে একটা গোল দিয়ে 2-2 সমতা। সাথে সাথে আপনারা এটা দেখছেন, কেপে বাদ দিয়ে গোলকিপার বজনিয়ার মা গ্যালারিতে বসে কি আনন্দ, কি উল্লাস। আসলে ফুটবল এই জায়গায় সুন্দর। আসলে এই সুন্দর মুহূর্তটা চোখে পড়ার মতন ছিল। শেষের দিকে আসি, উরুগুয়ের মতো একটা টিম যেখানে ডমিনেট করার কথা ছিল, আমরা দেখলাম কি বিপরীত। কে বাদ দিয়ে লাস্ট 10-15টা মিনিট কি আক্রমণটা না করলো, যেখানে কে বাদ দিয়ে ডিফেন্স মোড়ে খেলি, মানে ড নিয়ে মাঠ ছাড়া কথা চিন্তা করবে ছোট দলগুলা, ওখানে কে বাদ দিয়ে ওইরকম না করে অ্যাটাকিং খেলার চেষ্টা করছে। কি প্রেসার উরুগুয়ের মতন টিমের দিল লাস্ট 15টা 20টা মিনিট। আসলে এই ওয়ার্ল্ড কাপটা এইসব ছোট ছোট দলগুলা চমক দেখাচ্ছে, বিশেষ করে কে বাদ দে। আসলে তারা জানান দিল স্পেনের সাথে অঘটন না। স্পেন এবং আজকে উরুগু শক্তিশালী 2টা দলের সাথে ওরা ড নিয়ে ওরা এখন স্বপ্ন দেখছে ওরা রাউন্ড 32-এ যাবে। আসলে এই দলটা অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এখন দেখার বিষয়, শেষ ম্যাচটা যদি ওরা ড করতে পারে বা জিততে পারে, তাহলে ওরা রাউন্ডে 32-এ যাবে। তো কে বাদদের খেলা আপনারা আজকে কেমন উপভোগ করলেন, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।